আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। জুনের শুরুতে জেলা জুড়ে গরমে নাজেহাল অবস্থা। কখনো কখনো মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরম আর অস্বস্তিতে নাকাল মানুষজন। যদিও বিগত কিছুদিন নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে মানুষজন কিছুটা স্বস্তি পেয়েছেন। গত 9ই মে অভয়া মঞ্চ হাওড়ার উদ্যোগে বেলেপোল মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী ও অভয়াকাণ্ডের 9 মাস পূর্তি উপলক্ষে রাত 8টা থেকে 9:30 পর্যন্ত দ্রোহের রবীন্দ্রনাথ উদযাপন করা হয়। সভায় রাত 9টায় অভয়ার স্মৃতিতে মোমবাতি প্রজ্বলন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপস্থিত সকলে 9 মিনিট মানববন্ধন করেন। গত 21শে মে পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শ্যামপুর শাখার পক্ষ থেকে পরিবেশ সচেতনতামূলক একটি বিজ্ঞান প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজিত হয় হাওড়া জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে। আয়োজিত এই সেমিনারে শ্যামপুর থানার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও বিজ্ঞান অনুরাগীরা উপস্থিত ছিলেন। সেমিনারের বিষয় ছিল বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশে তার প্রভাব। প্রধান বক্তা ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন আবহাওয়াবিদ ও আকাশবাণীর বিশিষ্ট লেখক অশোক কুমার হাজরা। আলোচকরা বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়ন কমাতে প্রশাসনিক ও বিশ্বের শক্তিধর দেশগুলির ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং বিশ্বকে রক্ষা করতে এই দাবিগুলো নিয়ে বিশ্বব্যাপী বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 23শে মে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাক্সিতে রূপনারায়ণ নদীর তীরে পালন করা হল বিশ্ব কচ্ছপ দিবস। হাওড়া জেলার গঙ্গা, রূপনারায়ণ, দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমি, পুকুর ও খালে প্রচুর কচ্ছপ পাওয়া যায়, কিন্তু চোরা শিকার, যথেচ্ছভাবে জলাভূমি ভরাট, বাসস্থান নষ্ট হয়ে যাওয়া প্রভৃতি কারণে এইসব কচ্ছপের সংখ্যা দ্রুত কমে আসছে। ওই দিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদী তীরবর্তী মৎস্যজীবীদের ও সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করা হয়। এছাড়া গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা 2টি তিল কাছিমকে মৎস্যজীবীদের হাত দিয়েই পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়। প্লাস্টিকের কাপে, এমনকি কাগজের কাপেও গরম পানীয় খেলে মাইক্রোপ্লাস্টিক কণা পেটে চলে যায় অজান্তেই। মূলত স্বাস্থ্য, পুনঃব্যবহারের বার্তা এবং আবর্জনামুক্ত সুস্থ পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এক অভিনব পদক্ষেপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি IIEST কর্তৃপক্ষের। গত 28শে মে শিবপুর অদম্য চেতনা ফাউন্ডেশনের সহযোগিতায় IIEST মূলত ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা সমাধানের লক্ষ্যে পরিবেশ বান্ধব একটি প্লেট ব্যাংক তৈরি করেছে। এর আগে বেঙ্গালুরু, দেরাদুন, অযোধ্যা সহ দেশের অন্যান্য কয়েকটি শহরেও এরকম প্লেট ব্যাংক তৈরি করা হয়েছে বলে IIEST কর্তৃপক্ষ জানিয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ হাওড়ার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI এর আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে বেশ কয়েকটি নতুন সবুজ সংরক্ষণ বিভাগের উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর A মাও, BSI এর বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা। রেড স্যান্ডার্স বা লাল চন্দন সহ কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে ভূমি জিন ব্যাংক হিসেবে বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের এই বিভাগটির সূচনা করা হল। বোটানিক্যাল গার্ডেনের সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামে ভারতীয় উদ্ভিদ ও প্রাণীর জাতীয় লাল তালিকা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে IUCN ভিশন 2030 সংক্রান্ত নথি প্রকাশ করা হয়। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।